তো বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজ নুডলস। তো বন্ধুরা এরকম শীতকালে সকালবেলায় ব্রেকফাস্টে নুডলস হলে একদম জমে যাবে। তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে গাজর কুচি, মটরশুঁটি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সাদা তেল, নুডলস, ধনেপাতা কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা এই কয়েকটা উপকরণ দিয়েই আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা এই মজার রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য গ্যাসের কাছে চলে এসেছি এবং গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেব আদা রসুন কুচি। এটাকে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা এটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি, আর মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এই সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবারে একসঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ভেজে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা এটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন জল। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এবারে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা জলটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুডলস। এবার দিয়ে দেব নুডলসের মশলা। এগুলো উপর থেকে ছড়িয়ে দেব।
ঢাকা দিয়ে দেব। A few moments later. তো বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এই নুডলসগুলোকে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এটাকে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সব জিনিসগুলো সিদ্ধ হতে দেব। A few moments later. তো বন্ধুরা 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার দেখে নেব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা এই সবজিগুলো এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর নুডলসটাও তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এবারে আমি এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো বন্ধুরা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা এবারে আমি এটাকে পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন এটাকে কত সুন্দর দেখতে লাগছে। এটাকে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার এই মজাদার রেসিপিটা তোমাদের বন্ধুরাও দেখতে পারে। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।